আজ আমরা দেখব ডব্লিউএইচ ওয়ার্ড আর ডব্লিউএইচ কোশ্চেন হাউ ম্যানি আর হাউ মাচ দুটোই মানে কত। কিন্তু সাধারণত দেখো যে হাউ ম্যানি মানে কতজন আর কতগুলো এটা বোঝায়, আর হাউ মাচ মানে পরিমাণ, কতটা বা কত পরিমাণ বা কত টাকা এরকম বোঝায়। এইবার বিষয় হলো হাউ ম্যানি আমরা কখন ব্যবহার করব? যে যে নাউনগুলো কাউন্টেবল বা গণনা করা যায় তার সাথে আমরা হাউ ম্যানি ব্যবহার করব। আর হাউ মাচ কখন ব্যবহার করব? হাউ মাচ আমরা ব্যবহার করব যে নাউনগুলো আনকাউন্টেবল বা গণনা করা যায় না তার সাথে আমরা হাউ মাচ ব্যবহার করব। এবার কাউন্টেবল নাউন কোনগুলো? কাউন্টেবল নাউন হলো বুকস, পেন, কার, অ্যাপেলস, যেগুলো কাউন্ট করা যায়। আর আনকাউন্টেবল নাউন হলো রাইস, মিল্ক, ওয়াটার, মানি, টাইম মানে সময়, এগুলো সল্ট, এগুলো গণনা করা যায় না, তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে বুঝতে পারলে যে হাউ ম্যানি আর হাউ মাচ আমরা কখন ব্যবহার করব। তার আগে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করো, যাতে পরের ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে। তাহলে দেখো যে হাউ ম্যানির স্ট্রাকচার কী হবে। প্রথম ডব্লিউএইচ ওয়ার্ড হাউ ম্যানি বসবে, তারপর কাউন্টেবল নাউন বসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। এই হচ্ছে স্ট্রাকচার। যতটা পরিমাণ তার মানে যতটা থাকবে, হয়তো সাবজেক্ট পর্যন্ত থাকলো বাক্যে, তাহলে সাবজেক্ট পর্যন্ত বসবে, তারপর যদি মেন ভার্ব পর্যন্ত থাকে তাহলে মেন ভার্ব বসবে, তারপর কোশ্চেন মার্ক হবে। অবজেক্ট না থাকতেও পারে। তাহলে হাউ মাচ ক্ষেত্রে একই, এখানে শুধু আনকাউন্টেবল নাউন বসবে, তার নত অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, তারপর অবজেক্ট বসবে। আর আমরা কখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি? যখন কারোর সঙ্গে আমরা দীর্ঘ বার্তালাপ বা কথোপকথন করতে চাই, তখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, যে নির্দিষ্ট তথ্য জানার জন্যে, হ্যাঁ বা নাতে উত্তর নেওয়ার জন্য। অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করতাম হ্যাঁ বা নাতে উত্তর নেওয়ার জন্যে। এখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করব যে নির্দিষ্ট তথ্য তার কাছ থেকে পাওয়ার আশা বা তার থেকে নেওয়ার জন্য। তাহলে দেখো বোর্ডে আমি কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি যে ক্লাসে কতজন ছাত্র আছে। তাহলে এই কতজন, দেখো এই কতজন বোঝাতে গেলে আমরা হাউ ম্যানি, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এটা গণনা যায় ক্লাসে কতজন ছাত্র আছে। তাহলে এখানে হবে হাউ মেনি। এবার কাউন্টেবল নাউন স্টুডেন্ট, স্টুডেন্টস আর হয় ইন দ্য ক্লাস। হাউ মেনি স্টুডেন্ট আর ইন দ্য ক্লাস, ক্লাসে কতজন ছাত্র আছে। তুমি হয়তো কাউকে জিজ্ঞাসা করছো ক্লাসে কতজন ছাত্র আছে, তো এইভাবে আমরা প্রশ্ন করি। তার উত্তরে সে হ্যাঁ বা নাতে দিতে পারবে না, তার কিছু বলতে হবে, 10 জন আছে, 15 জন, 20 জন বা 50 জন। তুমি কতটি বা কটি ভাষায় কথা বলতে পারো? তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কটি ভাষায়, 2টো ভাষায়, 3টে ভাষায় কি 4টে ভাষায় কথা বলতে পারো, সেটাই তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তাহলে এটা কাউন্টেবল। তাহলে হাউ many languages
হাউ ম্যানি ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে বলতে পারা। পারা বলতে আসলে এখানে ক্যান বসবে, মডাল ভাব তুমি, ইউ, আর বলতে স্পিক। মডাল ভাবে আমরা দেখিনি, এর পরে ভিডিওগুলোতে আমরা মডাল ভাব দেখব। মডাল ভাবের পরে সবসময় কি হয়, বেস ফর্ম বসে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ক্যান ইউ স্পিক, তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো। তুমি কতগুলো কলম কিনেছিলে, এখানে কতগুলোর জন্য তো হাউ মেনি আসছে, আর কিনেছিলে তাহলে পাস্টে কথা বলছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, হাউ মেনি পেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে কি হয়, হ্যাঁ নাতে উত্তর নেওয়ার জন্য ডিড আসে। ডিড তুমি, ইউ, এখানে সব সাবজেক্টের সঙ্গেই হচ্ছে ডিড বসে, কোনো থাকে না, ইউ, হি, সি, ইট সবার সঙ্গেই ডিড বসে। তাহলে ডিড ইউ, হাউ ম্যানি পেন্স ডিড ইউ কিনেছিলে, বাই, যে হাউ ম্যানি পেন্স ডিড ইউ বাই, তুমি কতগুলো কলম কিনেছিলে। এক সপ্তাহে কত দিন আছে, যে এক সপ্তাহে, যে একটা সপ্তাহে কত দিন আছে, 7 দিন আছে, গোনা যায় সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে 7 দিন যেহেতু গুণ দিতে পারছি, সেহেতু হাউ মেনি হবে, হাউ মেনি ডেজ হয়, আর দেয়ার ইন এ উইক, হাউ মেনি ডেজ আর হয় দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কত দিন আছে, এক সপ্তাহে 7 দিন আছে। তুমি প্রতিদিন কত জল খাও, এইবার প্রতিদিন পরিমাণ বলা হচ্ছে। এই পরিমাণের ক্ষেত্রে উদাহরণ দেখো, যে আমাদের রান্নার জন্য কত চাল দরকার, তার মানে পরিমাণ কত চাল দরকার, বা তরকারিতে কত লবণ যোগ করব বা অ্যাড করব। এইভাবে আমরা হাউ মাছ বা পরিমাণ দিয়ে আমরা পরিষ্কার করি, যেগুলো আনকাউন্টেবল, গণনা করা যায় না, আমরা পরিমাপ করি। তাহলে তুমি প্রতিদিন কত জল খাও, তাহলে হাউ মাছ জল, আনকাউন্টেবল নাউন ওয়াটার, আর খাওয়া, তাহলে কি বলছে, কত জল খাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি আছো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রশ্ন করতে গেলে কি ডু আর ডাজ আসে, তুমি আছো যে যদি ডু হবে, তারপর সাবজেক্ট ইউ, আর খাওয়া কি হবে, ইট হবে না, ড্রিঙ্ক হবে, পান করা, জল খাই না আমরা পান করি। ড্রিঙ্ক, হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক প্রতিদিন, ডেলি। হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক ডেলি। তারপরে সেন্টেন্স দেখো, তুমি কতটা চিনি চাও, দোকানদার জিজ্ঞাসা করছে তুমি কতটা চিনি চাও, 200 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, 1 কিলো, কতটা পরিমাণ জিজ্ঞাসা করছে। তাহলে হাউ মাছ
সুগার, এখানে দেখো চাওয়া, ঠিক আছে। কোশ্চেন করছে তাহলে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট তুমি আছে তাহলে ডু বসবে, সাবজেক্ট তুমি ইউ, আর চাওয়া তাহলে ভার্ব ওয়ান্ট। তাহলে এখানে বুঝতে পারছে যে এই হাউ মাচ, তারপর হচ্ছে এই সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারপর ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ইউ সাবজেক্ট, তারপর হচ্ছে মেন ভার্ব ওয়ান্ট। অবজেক্ট নেই, সেই এখানে অবজেক্ট বসানো হয়নি। তুমি কত টাকা খরচ করেছো, তার মানে তোমার টাকা তো খরচ হয়ে গেছে, পাস্টের কথা বলছে, করেছো আর কত টাকা, তাহলে হাউ ম্যানি না হাউ মাচ হচ্ছে পরিমাণ, আনকাউন্টেবল নাউন, তাহলে হবে হাউ মাচ মানি। এইবার পাস ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে কি কি আসে প্রথমে, ডিড ইউ, যেহেতু ডিড লেগে গেছে খরচ করা, তাহলে স্পেন্ট বেস ফর্ম হবে হাউ মাচ মানি ডিড ইউ স্পেন্ড, তুমি কত টাকা খরচ করেছো। তারপর দেখো ফ্রিজে কতটা দুধ পড়ে আছে বা বাকি আছে, তাহলে ফ্রিজে কতটা দুধ পড়ে আছে পরিমাণ বোঝাচ্ছে, হাউ মাছ মিল্ক আছে, তাহলে কি হবে, ইজ লেফট, এখানে লেফট বসলো কেন, এখানে লেফট এটা অ্যাডজেটিভ, এটা লিভের এটা পাস্ট ফর্ম না, এখানে অ্যাডজেটিভ হিসেবে বসেছে যে পড়ে আছে বা বাকি আছে। ধরো তুমি ফ্রিজে 2 লিটার দুধ রেখেছো, তার থেকে 1 লিটার বার করে নিয়েছো, তাহলে ফ্রিজে কত দুধ থাকে, 1 লিটার, সেই অবশিষ্টর কথা বলা হচ্ছে যে ফ্রিজে আর কত দুধ পড়ে আছে বা বাকি আছে, তা হাউ মাচ মিল্ক ইজ লেফট, এটা হচ্ছে অ্যাডজেটিভ হিসেবে বসেছে, লেফট অবশিষ্ট আছে বা পড়ে আছে, ইন দ্য ফ্রিজ, শেষে কোশ্চেন চিহ্ন। এই শার্টের দাম কত, এই শার্টের দাম কত বা এই ব্যাগের দাম কত, এই শুজ বা এই জুতোর দাম কত, এইভাবে আমরা দাম জিজ্ঞেস করবো, এই ফোনের দাম কত। তাহলে এর ক্ষেত্রে স্ট্রাকচারটা এইরকম হয় যে হাউ মাচ ইজ দিস শার্ট, হাউ মাচ ইজ দিস শার্ট, এই শার্টের দাম কত। এখানে 1 কাপ চায়ের দাম কত, 1 কাপ চা তার দাম জিজ্ঞাসা করছে, তাহলে কী হবে, হাউ মাচ, 1 কাপ চা পরিমাণ বোঝাচ্ছে, হাউ মাচ ইজ এ কাপ অফ টি, এই 1 কাপ চায়ের জন্য এ কাপ অফ টি, এখানে
হেয়ার, হাউ মাচ ইজ এ কাপ অফ টি হেয়ার, এখানে এক কাপ চায়ের দাম কত। তাহলে বুঝতে পারলে যে তোমাদের আমি কতগুলো সেন্টেন্স দেখালাম, যে হাউ ম্যানি দিয়ে কতগুলো, হাউ মাচ দিয়ে কতগুলো, যে কীভাবে সেন্টেন্সের স্ট্রাকচার হয়। যে প্রথমে তোমার হাউ ম্যানি দিয়ে যে যখন আমরা প্রশ্ন করব তখন কাউন্টেবল নাউন বসবে, আর হাউ মাচ দিয়ে যখন প্রশ্ন করব আমরা তখন আনকাউন্টেবল নাউন বসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার আর কমেন্ট করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি অবশ্যই উত্তর দেব।